আসসালামু আলাইকুম। আমরা প্রতিটা মুসলিম অনেক ইসলামিক শব্দ ব্যবহার করে থাকি। এই যেমন হজরত, রাদিয়াল্লাহু আনহু, রহমতুল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলাইহিস সালাম, আল্লামা, শাইখুল হাদিস, এরকম অনেক শব্দই কিন্তু আমরা ব্যবহার করে থাকি, কিন্তু আমরা কেউই জানি না ঠিক মতো যে এই সমস্ত শব্দের আসলে অর্থ কী। তো আমি মনে করি প্রতিটা মুসলিমের জেনে রাখা উচিত এই সমস্ত শব্দগুলোর অর্থ কী, কেননা আমরা তো এই সমস্ত শব্দগুলো প্রতিনিয়তই ব্যবহার করছি। তাই আজকের এই ভিডিওতে আমরা এই সমস্ত ইসলামিক শব্দগুলোর অর্থ জানব। প্রথমে আমরা চলে যাচ্ছি হজরত এই শব্দটির অর্থ কী। হজরত শব্দটির অর্থ হচ্ছে মাননীয়, মহামান্য, সম্মানিত কিংবা জনাব। আপনি যখন বাংলায় কাউকে বলছেন এই যে জনাব, একটু কথাটা শুনুন, আপনি এখানে জনাব না বলে ইচ্ছা করলে বলতে পারেন এই যে হজরত, কথাটা একটু শুনুন। অর্থাৎ জনাব শব্দটি আপনি ব্যবহার করছেন, এটার আপনি প্রতিশব্দ হিসাবে হজরত শব্দটি ব্যবহার করতে পারেন, একই অর্থ। এরপর যদি আমরা চিন্তা করি আলাইহিস সালাম এই শব্দটির অর্থ কী। আলাইহিস সালাম এই শব্দটি আসলে নবী রাসূলদের নামের শেষে যোগ করা হয়, এমনকি ফেরেশতাদের নামের শেষে যোগ করা হয়, এবং কিছু কিছু বুজুর্গ লোক আছে যেমন হচ্ছে হজরত লোকমান আলাইহিস সালাম, হজরত মরিয়ম আলাইহিস সালাম, আর ফেরেশতা হচ্ছে জিবরাইল আলাইহিস সালাম। এগুলো তো আছে, এবং যারা নবী রাসূল তাদের নামের শেষেও আছে, যেমন হজরত আদম আলাইহিস সালাম। এই ধরনের নামের শেষে আমরা আলাইহিস সালাম শব্দটি যোগ করে থাকি। আলাইহিস সালাম এই শব্দটির সঠিক বাংলা অর্থ হচ্ছে তার উপর আল্লাহর শান্তি বর্ষিত হোক। অর্থাৎ যখনই আমরা কোনো নবীর নাম নিচ্ছি কিংবা কোনো ফেরেশতার নাম নিচ্ছি, তখনই আমরা আলাইহিস সালাম বলে এটাই বলতে চাচ্ছি যে আল্লাহর শান্তি তার উপর বর্ষিত হোক। এখন আসি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শব্দটির অর্থ কী। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শব্দটি হচ্ছে আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাস করে বলা হয়, এবং এটা হচ্ছে একটা দরুদ। এই শব্দটির অর্থ হচ্ছে রাসূলের উপর আল্লাহর রহমত এবং শান্তি বর্ষিত হোক। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তির চেয়ে কৃপণ কে হতে পারে যার সামনে আমার কথা বলা হয়, আমার নাম নেওয়া হয়, কিন্তু সে আমার উপর দরুদ পাঠ করে না। তাই যখনই আমরা মুহাম্মদ এই নামটি শুনবো, অর্থাৎ রাসূলের শানে নামটি যখন শুনবো, তখনই আমরা সাথে সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শব্দটি উচ্চারণ করে ফেলবো। এতে আমাদের দরুদ পাঠ হয়ে যাবে এবং আল্লাহ তাআলা আমাদের উপর সন্তুষ্ট হবেন। এরপর চলে আসি আমরা রাদিয়াল্লাহু আনহু এই শব্দটির অর্থ কী। রাদিয়াল্লাহু আনহু কিংবা রাদিয়াল্লাহু আনহা এই শব্দগুলো ব্যবহৃত হয় সাহাবী আজমাইনদের নামের শেষে। এই শব্দটির অর্থ হচ্ছে আল্লাহ তার উপর সন্তুষ্ট হোক। অর্থাৎ যখনই আমরা বলছি হজরত আবু বক্কর রাদিয়াল্লাহু আনহু, এর মানেই হচ্ছে হজরত আবু বক্কর আল্লাহ তার উপর সন্তুষ্ট হোক। তো এভাবে আমরা শুরু করছি। তারপর হচ্ছে রহমতুল্লাহ এই নামটির অর্থ কী। রহমতুল্লাহ আমরা বিভিন্ন অলি আল্লাহর নামে শেষে যোগ করে থাকি, যেমন হজরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ, হজরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ, হজরত শাহজালাল শাহপরান রহমতুল্লাহ। এই রহমতুল্লাহ শব্দের অর্থ হচ্ছে এই নামের মধ্যেই আছে, যেমন রহমতুল্লাহ অর্থাৎ আল্লাহর রহমত তার উপর বর্ষিত হোক। এবার আমরা যে শব্দটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আল্লামা। এই আল্লামা শব্দটি অনেক জায়গায় ব্যবহৃত হয়, যেমন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, আল্লামা কুতুববাগী, আল্লামা দেওয়ানবাগী, অনেক ধরনের শব্দই কিন্তু ব্যবহৃত হয়। কিন্তু এই আল্লামা শব্দটি আসলে খুবই ভয়াবহ একটি অর্থ। আল্লামা শব্দটির অর্থ হচ্ছে অধিক জ্ঞানী কিংবা মহাজ্ঞানী। তাই আমি আপনাদের সবাইকে রিকোয়েস্ট করব এই শব্দটি অর্থাৎ আল্লামা শব্দটি কারোর সাথে ব্যবহার না করাই সবচেয়ে ভালো হবে, কেননা মহাজ্ঞানী, অধিক জ্ঞানী এটা হচ্ছে আল্লাহ তাআলার জন্যই খাস। আল্লাহ তাআলাই হচ্ছে মহাজ্ঞানী। এই সমস্ত শব্দ আসলে মানুষের সাথে ব্যবহার না করা হচ্ছে সবচেয়ে উত্তম। এরপর আমরা চলে যাব মুফতি এই শব্দের অর্থ কী। মুফতি শব্দের অর্থ হচ্ছে কোরআন এবং হাদিসের আলোকে যে ফতোয়া দেওয়ার জ্ঞান অর্জন করেছে তাকে মুফতি বলা হয়, যেমন মুফতি কাজী ইব্রাহিম। তো এই ধরনের মুফতি শব্দগুলো আমরা অনেক সময় ব্যবহার করে থাকি, এর অর্থ হচ্ছে এটাই। এরপর যদি আপনারা চিন্তা করেন মাওলানা এই শব্দের অর্থ কী। মাওলানা শব্দের অর্থ হচ্ছে নেতা, অর্থাৎ আমাদের পথ প্রদর্শক, নেতা, এটা হচ্ছে মাওলানা শব্দের অর্থ। এরপর যদি আপনারা চলে যান মুহাদ্দিস, মুহাদ্দিস শব্দটির অর্থ কী। মুহাদ্দিস শব্দটির অর্থ হচ্ছে যিনি বর্ণনা করেছেন, অর্থাৎ বর্ণনাকারী। এরপর আপনারা যদি চলে যান শাইখুল হাদিস, শাইখুল হাদিস শব্দটির অর্থ হচ্ছে যারা হাদিস শাস্ত্রে অনেক জ্ঞান অর্জন করেছে তাদেরকে বলা হয় শাইখুল হাদিস। এরপর যদি আপনারা চলে যান শায়খ, যেমন শায়খ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, শায়খ ডাক্তার জাকির নায়েক। এই শায়খ শব্দটির অর্থ হচ্ছে যাদের বয়স 50-এর উপরে হয়ে গিয়েছে এবং যারা হচ্ছে অনেক পণ্ডিত লোক, তাদেরকে শায়খ বলা হয়। এবং আরবরা হচ্ছে তাদের যারা গুরু ছিল, পণ্ডিত ছিল, তাদেরকে শায়খ বলতো। তো বর্তমানে শায়খ শব্দটি হচ্ছে যারা হাদিস শাস্ত্রে অনেক জ্ঞান অর্জন করেছে, কোরআনে অনেক জ্ঞান অর্জন করেছে, তাদেরকে শায়খ বলা হয়। এবং যাদের বয়সটা হচ্ছে একটু বেশি, সেই ক্ষেত্রে শায়খ বলা হয়, উস্তাদ হিসাবে তাদেরকে শায়খ বলা হয়। এবং হচ্ছে শায়খের যারা শীর্ষ অর্থাৎ ছাত্র রয়েছে তাদেরকে বলা হয় রাবি।
অর্থাৎ এই সমস্ত শব্দগুলো আপনারা প্রতিনিয়তই ইউজ করেন, তাই আমি চিন্তা করলাম যে এই ভিডিওটি আপনাদের জন্য করি, কেননা অনেক ভাই বোন আছে যারা হচ্ছে এই শব্দগুলোর অর্থ সঠিকভাবে জানে না। তো আমি বিশ্বাস করি ইনশাআল্লাহ আজকের এই ভিডিও দেখে আপনারা এই শব্দগুলোর অর্থ জানতে পারবেন, এবং আমি মনে করি আপনারা প্রতিটা মুসলিমকে এই ভিডিওটা শেয়ার করে দিন যেন তারাও এই শব্দগুলোর অর্থ জানতে পারে। কেননা অনেক সময় হতে পারে যে আপনার সন্তান আপনাকে জিজ্ঞাসা করবে যে এই শব্দটির অর্থ কি, তখন হয়তো আপনি জানবেন না। তাই আজকের এই ভিডিও দেখে যদি আপনি জানতে পারেন এবং অপরকে জানিয়ে দেন, তাহলে যে সুবিধাটা হবে সবাই শব্দগুলোর অর্থ জানতে পেরে ইনশাআল্লাহ এই শব্দগুলোর অর্থ আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা আছে তাদের মধ্যে প্রচার করে দিতে পারবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।